হ্যালো বন্ধুরা, কম্পাস সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিহানের চোরের পর কি শাস্তি আসছে, কলেজ কি সিদ্ধান্ত নিল, মোনালিসার জীবন কি বদল এলো? হ্যাঁ বন্ধুরা, গত পর্বের সেই এক মুহূর্তের চোর আজ বদলে দিতে চলেছে অনেকগুলো ভবিষ্যৎ। রাগের মাথায় উঠা হাত শুধু একজন মেয়েকে আঘাত করেনি, কেঁপে উঠেছে পুরো কলেজ। আজকের পর্বে জানা যাবে এই ঘটনার পর বিহানের জন্য কি শাস্তি অপেক্ষা করছে, কলেজ কর্তৃপক্ষ কি ঠিক সিদ্ধান্ত নিল, আর এই সবকিছুর মাঝে মোনালিসার জীবনে কিভাবে আসছে এক নতুন মোড়। সত্যের পথে দাঁড়িয়ে যে মেয়েটা অপমান সহ্য করেছিল, আজ তারই সময় কথা বলার। দেখে নিন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের আজকের রিভিউ। বিহানের চোরের পর কি শাস্তি আসছে, কলেজ কি সিদ্ধান্ত নিল, মোনালিসার জীবন কি বদল এলো, কম্পাস আজকের রিভিউতে জানা যাবে। গত পর্বে যা ঘটেছে তা শুধু একটি চোরের ঘটনা নয়, এটা ছিল ক্ষমতা, অহংকার আর সত্যের মুখোমুখি সংঘর্ষ। আজকের পর্বে সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে পুরো কলেজ জুড়ে। সকালের কলেজ কম ক্যাম্পাস অদ্ভুতভাবে নিস্তব্ধ। সবাই কথা বলছে নিচু গলায়, চোখে শুধু একটাই প্রশ্ন, এরপর কি হবে? মোনালিসা আজ কলেজে এসেছে, কিন্তু আগের মতো নয়। মাথা উঁচু করে হাঁটলেও ভিতরে ভিতরে সে বদলে গেছে। গতকালের সেই চোর তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করেছে। অন্যদিকে বিহানের রাত কেটেছে অনিদ্রায়। ভিডিও ভাইরাল হয়েছে, ফোন বন্ধ করেও শান্তি পাচ্ছে না। নিজের রাগের মুহূর্তটা বারবার চোখের সামনে ভাসছে। কলেজে ঢুকতেই তাকে ডেকে পাঠানো হয় জরুরি মিটিংয়ে। অধ্যক্ষ, কয়েকজন সিনিয়র প্রফেসর আর ডিসিপ্লিন কমিটির সদস্যরা সেখানে উপস্থিত। বিহানকে সরাসরি প্রশ্ন করা হয়, সে কি সবার সামনে মোনালিসার গায়ে হাত তুলেছে? বিহান প্রথমে চুপ থাকে, তারপর মাথা নিচু করে স্বীকার করে নেয়। এই স্বীকারোক্তির পরই কলেজের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত আসে। অধ্যক্ষ জানান, এই আচরণ শুধু শৃঙ্খলা ভঙ্গ নয়, এটা অপরাধের মধ্যে পড়ে। বিহানকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়, তার সব একাডেমিক সুবিধা স্থগিত করা হয়, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্ত শুনে বিহানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, মোনালিসার সঙ্গে হওয়া ডেটা চুরির অভিযোগের তদন্ত প্রায় শেষ। সকল প্রমাণ খতিয়ে দেখে তারা নিশ্চিত হয় মোনালিসার কাজ চুরি করা হয়েছিল এবং সেই কাজ ব্যবহার করেই বিহান স্বীকৃতি পেয়েছিল। এক বিশেষ নোটিশ বোর্ডে সেই ঘোষণা টাঙানো হয়। মোনালিসার নামের পাশে লেখা হয় অরিজিনাল রিসার্চার, আর বিহানের নামের পাশে লেখা হয় ডিসকোয়ালিফাইড। এই ঘোষণার মুহূর্তে পুরো কলেজ চুপ হয়ে যায়। মোনালিসা দূরে দাঁড়িয়ে সব দেখে, চোখে জল আসে, কিন্তু সেটা কষ্টের নয়, সেটা দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতির ফল। তার জীবনে ধীরে ধীরে বদল আসতে শুরু করে। যে বন্ধুরা আগে দূরে ছিল তারা কাছে আসে, যে শিক্ষকরা সন্দেহ করতেন তারা আজ প্রশংসা করেন। একজন অধ্যাপক বলেন, তুমি শুধু নিজের জন্য লড়নি, তুমি অনেকের সাহস হয়ে উঠেছ। এই কথাটা মোনালিসার জীবনে গভীর ছাপ ফেলে। অন্যদিকে বিহানের পরিবারে অশান্তি। তার বাবা প্রথমবার ছেলের উপর রেগে যান, বলেন ভুল করেছিস, আর সে ভুল ডাকতে গিয়ে নিজেকে শেষ করছিস। বিহান বুঝে সে শুধু একটা চোর মারেনি, সে নিজের সম্মান, ভবিষ্যৎ আর সম্পর্ক সব এক ঝটকায় নষ্ট করেছে। শেষ দৃশ্যে দেখা যায় মোনালিসা লাইব্রেরিতে বসে নতুন প্রজেক্ট শুরু করেছে। এইবার সে আর ভয় পায় না, কারণ সে জানে সত্যের পথে হাঁটলে একা থাকতে হয় না। একটা চোর কখনো কখনো শুধু আঘাত দেয় না, তা মানুষকে চিনিয়ে দেয়। আর সত্য যখন জিতে যায়, তখন সবচেয়ে বড় শাস্তি হয় নিজের ভুলের ভার বয়ে বেড়ানো। কম্পাস আজকের রিভিউ এখানেই শেষ। আজকের পর্বে স্পষ্ট রয়ে গেল, রাগ দিয়ে সত্যকে চেপে রাখা যায় না। একটা ভুল মুহূর্তের সিদ্ধান্ত কত বড় মূল্য চুকাতে হয় তা বিহানের গল্পই বলে দেয়। আর মোনালিসা প্রমাণ করে দিল, চুপ করে থাকা দুর্বলতা নয়, কিন্তু সময় এলে সত্যের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি। আগামী পর্বে এই সিদ্ধান্তের পর কিভাবে বদলাবে সম্পর্কের সমীকরণ, আর বিহান কি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে, সব জানতে চোখ রাখুন কম্পাস আজকের রিভিউতে। নতুন সত্যের পথে থাকুন। দেখা হবে পরের আপডেটে। আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না।